মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত অবস্থানের পর এবার বিশ্বের সামনে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে ইরান। দেশটির নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে বিমানবাহী রণতরী। ইরান কর্তৃপক্ষের দাবি, এই ধরনের রণতরী বিশ্বে আগে কখনো দেখা যায়নি। এই রণতরী শুধু বিমানই বহন করবে না, একই সাথে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী নৌযান বহন করবে। ইরান বলছে সব ধরনের যুদ্ধের প্রস্তুতি হিসেবে এটি নির্মাণ করছে তারা। বিস্তারিত শহীদ আরাফাতের রিপোর্ট। 8.5 কোটির বেশি জনসংখ্যা নিয়ে বিশ্বের 18তম জনবহুল রাষ্ট্র ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্যের ভিত্তিতে মুসলিম প্রধান দেশটি সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে বিশ্বের 17 নম্বরে আছে। দেশটিতে শক্তিশালী অর্থনীতির পাশাপাশি আছে উন্নত আকাশ প্রতিরক্ষা, স্থলশক্তি ও নৌশক্তি। সাম্প্রতিক সময়ে নৌবাহিনীতে শক্তি বাড়াতে শুরু করেছে ইরান। আনতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন। দেশটির আইআরজিসির কমান্ডার আলীরেজা তাংসিরি জানিয়েছেন, তারা এমন এক বিমানবাহী রণতরী নিয়ে আসছে যা বিশ্ব আগে কখনোই দেখেনি। প্রথমবারের মতো এই উন্নত রণতরীর কাজ শুরু করেছে ইরান। তাদের তৈরি এই রণতরীতে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। প্রতিপক্ষকে সহজে ঘায়েল করতে পারবে তেহরান। আইআরজিসি কমান্ডার আলীরেজা তাংসিরি বলেন, এটি একই সাথে বিমান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী নৌযান বহন করতে পারবে। আলীরেজা তাংসিরির এই ঘোষণার পর নড়েচড়ে বসতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সতর্ক অবস্থানে আছে পশ্চিমা দেশগুলো। ইরানের অস্ত্র ভান্ডার নিয়ে জানার আগ্রহ বেড়েছে তাদের। এদিকে ইরানের নৌবাহিনী এ ধরনের সরঞ্জাম নির্মাণের মাধ্যমে সব ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এছাড়া আরও উন্নত প্রতিরক্ষা ও নৌশক্তি বাড়াতে দেশটির সামরিক খাত ঢেলে সাজানো হচ্ছে। প্রতি বছর বাড়ছে সামরিক ব্যয়। বেশ কয়েক বছর ধরেই যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে ইরান। এর আগে আইএসের বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করে তেহরান কর্তৃপক্ষ। পারমাণবিক অস্ত্র না থাকলেও দেশটির কাছে নানা ধরনের ক্ষেপণাস্ত্র আছে। এখন উন্নত মানের রণতরী ইরানের নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে। আইআরজিসি কমান্ডার আলীরেজা বলেন, বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান নতুন নতুন রণতরীর কাজ হাতে নিয়েছে। বিগত বছরে নির্মিত যুদ্ধজাহাজগুলো সামরিক খাতে ভালো ফলাফল দিয়েছে। শহীদ আরাফাত।